জ্বালানি সংকট নেই এমন ঘোষণার পরেও তেলের পাম্পে ভিড় কমেনি। নির্ধারিত সীমায় বিক্রির নিয়ম মানতে চাইছে না কেউ কেউ। বেশি তেল চাইছেন রাইড শেয়ারকারীরা। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। রাজীব, সব ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত নিয়মে তেল বিক্রি হচ্ছে কিনা? রাত্রি মধ্যপ্রাচ্যের আসলে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাজারে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আশঙ্কা থেকে কিন্তু আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনগুলোর ভিড়, সেই চিত্র কিন্তু আমরা আজকে দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে এলেও কিন্তু সেই চিত্র আসলে বদলায়নি। আমরা ইফতারের পর থেকে দেখতে পাচ্ছি যে রাজধানীর শাহবাগের যে মেঘনা ফিলিং স্টেশন রয়েছে সেই স্টেশনেও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আমরা ইফতারের আগে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেমনটা জানিয়েছিল যে ইফতার পর্যন্তই তারা আসলে জ্বালানি তেল সরবরাহ করবে, ইফতারের পরে আসলে তারা কোনো জ্বালানি তেল সরবরাহ করবে না। কিন্তু ইফতারের পর আসলে এখানে যানবাহনগুলো আসলে ভিড় করতে শুরু করে এবং এক পর্যায়ে বিশেষ করে মোটরসাইকেলের যারা চালক রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেই প্রেক্ষিতে আসলে তারা আবার পুনরায় এই স্টেশনে আসলে ফিলিং স্টেশনে তেল দেওয়া তারা শুরু করে এবং তারা প্রথম পর্যায়ে আসলে বেশ কিছু যানবাহন যারা অপেক্ষমান ছিল তাদেরকেই শুধু তেল সরবরাহ করেছে। এবং আমরা কথা বলেছিলাম ইফতারের পরেও তারা আমাদের জানিয়েছেন যে এইটাই শেষ, আসলে এরপরে আসলে তারা কোনো যানবাহন আসলে ফিলিং স্টেশনে ঢুকতে দিবেন না এবং তারা জ্বালানি তেল সরবরাহ করবেন না। এখন দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেমে যে এখনও কিছু মোটরসাইকেল এবং প্রাইভেট কার অপেক্ষমান রয়েছে ফিলিং স্টেশনে প্রবেশ করার জন্য, কিন্তু ফিলিং স্টেশনের গেটটি কিন্তু আসলে বন্ধ। এবং তারা আমাকে যেটা জানিয়েছেন যে আসলে এই ফিলিং স্টেশনে সন্ধ্যা পর্যন্তই আসলে তেল দেওয়া হয় এবং এরপরে তারা কোনো জ্বালানি সরবরাহ করেন না। সাধারণত প্রতি সময়ই, শুধু যে এই সময়ে তারা এটা করেন না বিষয়টা তেমন না। এখানে আমরা কয়েকজন চালকের সাথে কথা বলেছিলাম, তারা যেমন আমাদেরকে কিছু অভিযোগ জানিয়েছেন। তারা জানিয়েছেন যে সরকার যে নির্ধারিত সীমা বেঁধে দিয়েছে জ্বালানি তেলের, সেই সীমাতে আসলে তারা সন্তুষ্ট নয়। তারা বলছেন যে এই বিশেষ করে মোটরসাইকেলের যে 2 লিটার জ্বালানি তেলের সরবরাহ হচ্ছে তার কারণে বারবার তাদের ফিলিং স্টেশন মুখী হতে হচ্ছে এবং এই কারণে ফিলিং স্টেশনগুলোতে আসলে অত্যধিক মাত্রায় ভিড় দেখা যাচ্ছে। আমরা প্রাইভেট কার চালকদের সাথে কথা বলেছিলাম, তারাও আমাকে যেমনটা জানিয়েছেন যে সরকারের যে নির্ধারিত সীমা সেই সীমাটা আসলে কম হয়ে গিয়েছে। তারা দীর্ঘ যাত্রায় তারা যেতে চাইলে সেই জ্বালানিটি আসলে তাদের জন্য মানে খুব একটা বেশি তাদেরকে জন্য উপকারী হবে না এবং তাদের বারবার ফিলিং স্টেশনে যেতে হবে। সেই কারণে কিন্তু তারা সংকটের কথা জানিয়েছেন এবং তারা ঈদ যাত্রা নিয়েও আসলে আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা ঈদ যাত্রা নিয়েও আমাদের সংকটের কথা জানিয়েছেন। এই ছিল মোটামুটি এখনকার পরিস্থিতি। এখন সামনে আসলে পরিস্থিতি কোন দিকে আসলে মন নেয় সেটি এখন দেখার পালা। রাত্রি।